আলাইকুম। লিমিটের মাত্র ৪টা টাইপের মাধ্যমে অ্যাডমিশনের যে কোনো ধরনের প্রশ্ন আমরা প্রায় 90% ম্যাথ এই ৪টা টাইপের মধ্যে দিয়ে করতে পারবো। ১ নাম্বার টাইপ দেখো লা-হপিটাল রুল। এই যে লা-হপিটাল রুল, এই লা-হপিটাল রুল দিয়ে প্রায় ৮০ থেকে ৯০% ম্যাথ এই একটা রুলের সাহায্যে করা যায়। যেমন দেখো এখানে একটা ম্যাথ কি বলছে যে লিমিট এক্সটেন্ডস টু 0, অতএব এটা নির্ণয় করতে বলছে। এটা দেখো অনেকগুলা ভার্সিটিতে আসছে। দেখো লা-হপিটাল রুলটা আসলে কি? যখন যদি আমি লিমিটটা বসাই 0/0, এখানে যদি বসাই 0/0 বা ইনফিনিটি আকার আসে, তাহলে আমি লা-হপিটাল রুল ইউজ করতে পারবো। আর লা-হপিটাল রুলটা কি? লা-হপিটাল রুল হচ্ছে যদি দুইটা ফাংশন থাকে, ধরো f(x), g(x) ভাগাকার আছে, তাহলে এখানে লিমিট বসায় যদি 0/0 অথবা ইনফিনিটি আসে, তাহলে একবার লবকে অন্তর্গ্রহণ করতে হবে, একবার হরকে অন্তর্গ্রহণ করতে হবে। একবার লবকে অন্তর্গ্রহণ করতে হবে, একবার হরকে অন্তর্গ্রহণ করার পর আবার লিমিটটা বসাইতে হবে। যদি আবার 0/0 বা ইনফিনিটি আসে, তাহলে আবার অন্তর্গ্রহণ করতে হবে। এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত 0/0 বা ইনফিনিটি আকার আমার না যাচ্ছে। এখন এখানে দেখো যদি আমি এখানে 0 বসাই, তাহলে উপরে 0 হয়ে যাচ্ছে, নিচে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখন আমি এখানে কি লা-হপিটাল রুল ইউজ করতে পারবো। তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, দেখো উপরে যদি আমি অন্তর্গ্রহণ করি, এটাকে যদি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি পুরোটাকে, তাহলে ইউভি। তাহলে ইউভি এর অন্তর্গ্রহণ কি? প্রথমে এক্স এর অন্তর্গ্রহণ করলাম, তাহলে এক্স এর অন্তর্গ্রহণ হচ্ছে 1, তাহলে পরে থাকবে কি cos x প্লাস cos 2x, তারপর সূত্রের কি প্লাস, তারপর হচ্ছে দেখো এক্স এর অন্তর্গ্রহণ করছি, এখন কি ভি এর অন্তর্গ্রহণ করতে হবে। তাহলে cos x প্লাস cos 2x এর অন্তর্গ্রহণ যদি আমি করি, তাহলে cos x এর অন্তর্গ্রহণ কি মাইনাস sin x, আর cos 2x এর অন্তর্গ্রহণ কি মাইনাস 2 sin 2x। এখন দেখো আমরা যদি নিচে অন্তর্গ্রহণ করি sin x এর যদি অন্তর্গ্রহণ করি, তাহলে কি আছে আমার cos x। দেখো একবার অন্তর্গ্রহণ করা হয়ে গেছে, এখন লিমিটটা আবার বসাবো। দেখো লিমিটটা যদি এখন বসাই, তাহলে নিচে দেখো cos 0 এর মান কত 1, তাহলে কিন্তু আর 0/0 বা ইনফিনিটি আকার আসতেছে না। তাহলে জাস্ট এখন লিমিটের মান বসাই দেয়, যেটা পাবো সেটা অ্যান্সার। এটাই হচ্ছে লা-হপিটাল রুল। তাহলে উপরে যদি 0 বসাই, cos 0 এর মান কত 1 প্লাস, এখানে cos 0 যদি বসাই তাহলে কত 1 প্লাস x এর মান কত 0, তাহলে এটা কি 0 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস sin 0 মাইনাস 2 sin 0, আর নিচে কি আছে cos 0। তাহলে এখন দেখো 1 প্লাস 1 কত 2, আর নিচে cos 0 এর মান কত 1, তাহলে 2/1 কত 2, অ্যান্সার শেষ। এটা হচ্ছে লা-হপিটাল রুল। এখন দেখো আরেকটা ম্যাথ অনেকগুলো ভার্সিটিতে এসেছে, কি বলছে 1 - cos 7x বাই 3x²। তাহলে এখানে যদি আমি 0/0 বসাই, তাহলে দেখো 1 - cos 0 মানে কত 1, তাহলে 1 - 1 উপরে আসতেছে 0, আর নিচে কত আসতেছে 0, তাহলে ইনফিনিটি আকার আসতেছে। তাহলে এখন কি আমরা লা-হপিটাল রুল ইউজ করব। তাহলে এখন দেখো লিমিট x টেন্ডস টু 0, 1 কে যদি আমরা অন্তর্গ্রহণ করি, তাহলে কত পাবো 0 মাইনাস cos 7x কে অন্তর্গ্রহণ করলে কত মাইনাস 7 sin 7x পাচ্ছি, আর নিচে কি আছে 3x²। তাহলে 3x² যদি আমরা অন্তর্গ্রহণ করি, তাহলে কি পাবো 6x। দেখো একবার অন্তর্গ্রহণ করলাম, এখন যদি আবার লিমিটটা বসাই, তাহলে আবার 0/0 আকৃতি চলে আসতেছে। তাহলে আবার কি অন্তর্গ্রহণ করতে হবে, তাহলে আমরা আবার অন্তর্গ্রহণ করবো লিমিট x টেন্ডস টু 0। তাহলে এখন দেখো মাইনাসে প্লাস 7 আছে, 7 রাখলাম, sin 7x এর অন্তর্গ্রহণ যদি আমরা করি, তাহলে 7 cos x আছে, 7 cos 7x, আর নিচে কি থাকে দেখো 6x এর অন্তর্গ্রহণ করলে কি 6 আছে। তাহলে এখন যদি আমরা লিমিটটা বসাই, তাহলে কিন্তু 0/0 আসে না। তাহলে 0/0 না আসলে কি আমরা মান বসাই দেবো। তাহলে যদি 0 বসাই, তাহলে cos 0 এর মান কত 0, তাহলে 7 7 49, আর নিচে কি আছে 6। এটাই আনসার, শেষ। খুবই সোজা। এখন দেখো টাইপ নাম আরেকটা অঙ্ক দেখো, কি বলছে যে 1 - cos x sin² 2x। দেখো এখানে যদি আমরা 0 বসাই, 1 - cos x sin² 2x, যদি এখানে আমরা 0 বসাই, তাহলে কিন্তু 0/0 আকৃতি আমার আসতেছে। তাহলে এখানে কি লা-হপিটাল রুল ইউজ করবো। তাহলে লা-হপিটাল রুল যদি আমরা ইউজ করি, লিমিট x টেন্ডস টু 0। এখন দেখো 1 এর অন্তর্গ্রহণ করলে কত 0 মাইনাস cos x এর যদি অন্তর্গ্রহণ করলে কত আছে মাইনাস sin x, তাহলে মাইনাস sin x, আর নিচে কি আছে দেখো sin² 2x। তাহলে sin² আমরা তো অন্তর্গ্রহণ করিনি, তাহলে এটাকে যদি আমি sin 2x কে x ধরি, তাহলে x টু দি পাওয়ার n, তাহলে হচ্ছে 2 sin 2x ইন্টু হচ্ছে sin 2x এর অন্তর্গ্রহণ কত 2 cos 2x। তাহলে এখন দেখো যদি আমরা এখন মানটা বসাই দিই 0, তাহলে কিন্তু আবারও কিন্তু 0/0 আসতেছে, তাহলে আবারও 0/0 আসতেছে, তাহলে আবার অন্তর্গ্রহণ করতে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, মাইনাসে প্লাস, তাহলে sin x এর অন্তর্গ্রহণ কি cos x, আর নিচে দেখো 2 দুগুণ হচ্ছে 4, তারপরে এখানে আছে sin 2x। এখন দেখো এখানে sin 2x ইন্টু cos 2x, sin 2x ইন্টু cos 2x, তাহলে এটা ইউ, এটা ভি। তাহলে এটা যদি আমি অন্তর্গ্রহণ করি, লিমিট x টেন্ডস টু 0, তাহলে হচ্ছে cos x তো আগে করছি অন্তর্গ্রহণ, দেখো 4, sin 2x এর যদি অন্তর্গ্রহণ করি, তাহলে কি আসতেছে আমার 2
cos 2x, তারপরে সূত্রের কি প্লাস cos 2x এর যদি আমি অন্তরণ করি তাহলে কিন্তু একটা মাইনাস আসতেছে 2 sin 2x। তাহলে এখন দেখো, এখন যদি আমি 0 বসাই তাহলে কিন্তু আমার 0/0 আর আকৃতি আসতেছে। তাহলে 0/0 আকৃতি না আসলে কি আমরা মানটা বসাই দেবো। তাহলে উপরে যদি 0 বসাই তাহলে cos 0 এর মান হচ্ছে 1, আর নিচে থাকতেছে 4 2। দেখো cos এখানে যদি 0 বসাই তাহলে cos 0 এর মান কত 1, প্লাস মাইনাসে মাইনাস 2। যদি cos sin 0 বসাই এখানে sin 0 এর মান কত 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে উপরে থাকতেছে 1 আর নিচে কত থাকতেছে দেখো 4 ইন্টু কত, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ইন্টু থাকতেছে 2, তাহলে 1/8। এটা অ্যান্সার শেষ। এখন দেখো আর একটা ম্যাথ, এটা যে এগ্রি গুচ্ছে আসছে আবার জিএসটিতে আসে। দেখো এখানে যদি আমরা 0/0 বসাই, 0 বসাই মানটা বসাই তাহলে কিন্তু আমরা 0/0 আকৃতি চলে আসতেছে। তাহলে এখানে আমরা কি লাহোপিটাল রুল ইউজ করতে পারবো। তাহলে লাহোপিটাল রুল উপরে একবার অন্তরীকরণ করবো, নিচে একবার অন্তরীকরণ করবো। তাহলে এটা কি √x, √x এর অন্তরীকরণ কি 1/2√x 1 + x। তাহলে এটাকে যেহেতু x দিলে তাহলে এর অন্তরীকরণ গুণ করে দেবো, তাহলে এর অন্তরীকরণ কত 1 1 গুণ দিলাম, মাইনাস আছে মাইনাস। দেখো এটাও কি √x, তাহলে 1/2√x। দেখো মাইনাস এটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে একটা কি -1 পাচ্ছি না, -1 পাচ্ছি, আর নিচে x এর অন্তরীকরণ কি 1। এখন দেখো আমরা এখন যদি x এর মানটা বসাই দিই তাহলে কিন্তু 0/0 আসতেছে না। তাহলে এখন 0/0 না আসলে কি আর লিমিট লাহোপিটাল রুল ইউজ করবো না। তাহলে এখন ডিরেক্ট মান বসাই দেবো। তাহলে 0 এখানে বসাই দিলে কত 1/2, এখানে আছে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে যদি 0 বসাই দিই তাহলে কত আছে 1/2, আর নিচে কত আছে 1, 1 এর নিচে থাকলে সমস্যা নেই। তাহলে হাফ প্লাস হাফ, অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 1 2 সরি হাফ প্লাস হাফ, তাহলে হচ্ছে 2 × হাফ, তাহলে 2 কাটা, এগুলো হচ্ছে 1। এই যে অ্যান্সার শেষ। এখন হচ্ছে টাইপ নাম্বার দেখো আরেকটা অঙ্ক আছে, এখানে কি যদি আমরা 0 বসাই তাহলে কি দেখো 0/0 আকৃতি আসতেছে, 0/0 আকৃতি, তাহলে কি এখানে লাহোপিটাল রুল ইউজ করবো। তাহলে এখানে যদি আমরা লাহোপিটাল রুল ইউজ করি, লিমিট x টেন্ডস টু 0, দেখো cos 7x, cos 7x এর অন্তর্গণ করলে কি -7 sin 7x, মাইনাস এখানে আছে মাইনাস দিলাম, cos 9x, cos 9x এর অন্তর্গণ যদি আমরা করি তাহলে কি আছে -9 sin 9x, আর নিচে কি আছে দেখো cos 3x এর অন্তর্গণ করলে আছে -3 sin 3x, আর মাইনাস এখানে হচ্ছে মাইনাস, দেখো cos 5x এর যদি অন্তর্গণ করি তাহলে হচ্ছে -5 sin 5x। তাহলে এখন যদি আমরা 0/0 বসাই দিই তাহলে আবার 0/0 চলে আসতেছে। তাহলে 0/0 আবার আসলে কি আবার লাহোপিটাল রুল ইউজ করবো। তাহলে এখন দেখো sin 7x এর অন্তর্গণ করলে কি আছে, তাহলে দেখো মাইনাস লিমিট x টেন্ডস টু 0, দেখো 7টা কি সামনে আসবে, তাহলে 7 সাথে 49, -49 cos 7x, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, আর দেখো 9 sin 9x এর অন্তর্গণ করলে আছে 81 cos 9x, আর নিচে কি থাকে দেখো নিচে যদি আমি অন্তর্গণ করি মাইনাস, এটার অন্তর্গণ করলে কত আসে 9 cos 3x, মাইনাসে মাইনাসে প্লাস, এটার অন্তর্গণ করলে কত আছে 25 cos 5x। এখন দেখো আমরা যদি 0 বসাই দিই তাহলে কিন্তু 0/0 আসতেছে না। দেখো cos 0 মান কত 1, তাহলে -49, এখানে কত 1 আছে 81, তাহলে কি 0/0 আমার আকৃতি আর আসতেছে না। তাহলে এখন মানটা বসাই দেব। তাহলে এখন যদি আমি মানটা বসাই দিই তাহলে দেখো x এর মান যদি বসাই দিই -49, দেখো এখানে 0 বসালে কত cos 0 এর মান 1, প্লাস উপরে 81, দেখো এখানে 0 বসালে cos 0 এর মান কত 1, নিচে কত আছে দেখো এখানে যদি 0 বসাই তাহলে cos 0 এর মান কত 1, তাহলে -9 প্লাস এখানে 0 বসালে cos 0 এর মান 1, আর এখানে থাকে 25। তাহলে এখন দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে দেখো 81 থেকে যদি আমরা 49 বাদ দিই তাহলে আমার থাকে 81 থেকে 49 বাদ দিলে আমার থাকে 32, আর 25 থেকে 9 বাদ দিলে আমার থাকে 25 থেকে 9 বাদ দিলে 16, তাহলে 16কে 32 দ্বারা 16কে ভাগ করলে কত আসে 2, তাহলে এটাই অ্যান্সার। এখন দেখো টাইপ